দাকবে সাহেবের আবার শ্রীকৃষ্ণের রাসমেলায় চতুর্থ দিনের সাংস্কৃতিক সন্ধ্যা। খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে আছে আমি মাসুমা খাতুন। খুলনা দাকবে সাহেবের আবার শ্রীকৃষ্ণের ৪৮তম বর্ষীয় রাসমেলায় মহা ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে শুভ সূচনা ১৫ই নভেম্বর শুক্রবার। এ লক্ষ্যে ঐতিহ্যবাহী রাসমেলা প্রাঙ্গণে ৬ দিন ব্যাপী নানা আয়োজন করেছে ১৮ই নভেম্বর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ঝান্ডাধারা দক্ষিণবঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শিল্পীদের নিয়ে মনোঙ্গরা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের পদচারণায় রাসমেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে পড়ে। আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান, রাস উৎসব নিয়ে নানা মত রয়েছে। ধারণা করা হয় ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুষ্ঠানে হরিবাজার নামের কেন্দ্র সাধু এই উৎসব শুরু করেন। এই সাধু ২৪ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন। তিনি হরিচাঁদ ঠাকুরের স্বপ্নদৃষ্ট হয়ে পূজা পার্বণাদি ও অনুষ্ঠান শুরু করেন দুবলাচরে। তারপর থেকে এখানে মেলা বসেছে। লোকালয়ে এই মেলা নীলকমল মেলা নামে পরিচিত। অন্যমতে ভিন্ন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পূর্ণ লাভে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ পান। সেই থেকে শুরু হয় রাস উৎসব। রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মণ্ডল এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় বলেন, ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এগুলি আমাদের সনাতন সভ্যতাকে বজায় রেখে আমরা সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আটচল্লিশতম মহারাস উৎসবের উদযাপন কমিটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। আপনারা যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করছেন, আমরা ধন্য। আমি সত্যি গর্বিত। এবং একটি কথা না বললেই নয় যে আমাকে এখানে এনেছে আমার চন্দন দাদা, সেজন্য তারা সহযোগিতা আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার বড়।